আপনি একটু চিন্তা করেন তো, সামান্য এই রাসেল বাইপাসের একটা খামরে যদি আপনার এই এত ভয় সৃষ্টি হয়, একজন মানুষ মারা যাওয়ার কারণে যদি বাংলাদেশের অবস্থাটা এত খারাপ হয়, চারদিকে ভীতিকর অবস্থা, ভয় ঢুকে গেছে, আপনি চিন্তা করেন তো সে হাসরের ময়দানে আল্লাহ পাক যখন গুনাহগারকে জাহান্নামের সাপ লেলাইয়া দিবে গুনাহগারের দিকে, যে সাপের দংশনের কারণে গুনাহগারের জীবন ধ্বংস হয়ে যাবে, সেই ভয়ঙ্কর সাপটা যদি দুনিয়ার জমিনে একবার দেওয়া হইতো, আপনার আমার কি অবস্থাটা হইতো? দুনিয়ার জমিনে সামান্য একটা বাইপাস নামক রাসেল বাইপাস নামক সাপের কারণে আপনি আমি ঘর থেকে বাহির হই না, যদি আমাকে দংশন করে, অথচ জাহান্নামের মধ্যে যে জাহান্নামীকে সাপের মাধ্যমে শাস্তি দেওয়া হবে, যে সাপের সামান্য বিষের ছিটাফোঁটা যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হতো, তাহলে পৃথিবীতে কিয়ামতের আগে কোনো ঘাস জন্ম নিত না, কোনো বৃক্ষ জন্ম নিত না। এত বিষাক্ত সাপ জাহান্নামের সেই সাপ। আপনি আমি দুনিয়ার জমিনের সাপের কথা শুনে কাঁদতে পারি, ভয় করতে পারি, কিন্তু আল্লাহ যে গুনাহগারদের জন্য সেই জাহান্নামের মধ্যে সাপ রাখছেন, এই জিনিসটা একবারও স্মরণ করি না। এই জন্য অনুরোধ থাকবে, জীবনে যাই করেন না কেন, জীবনের একটা মুহূর্তে এসে দেখবেন আপনি আপনার ছাড়া আর কেউ নাই। নিজের মাও আপনাকে চিনবে না। দুনিয়ার জমিনের বাস্তব রূপ দেখা গেছে এই কয়েকদিন আগে। নিজের মা নিজের সন্তানকে অস্বীকার করে, বাবা অস্বীকার করে দেয়। হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হাসরের ময়দানে মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, অস্বীকার করবে। দুনিয়ার জমিনে আমি সন্তানই প্রসব করি নাই। মা বলবে, দুনিয়ার জমিনে আমি কোনো সন্তানই প্রসব করি নাই, আমার বিয়েই হয় না, আমার বাচ্চা কোত্থেকে আসবে? সেই হাসরের ময়দানের অবস্থাটা তো এমন ভয়ঙ্কর ছিল। কিন্তু দুনিয়াতেই দেখেন, এই যে গরুর একটা ঝামেলা হইল, গরু কাণ্ড নিয়ে 12 লাখ টাকার ছাগল বিক্রি, 1 কোটি টাকার গরু বিক্রি নিয়ে যে একটা সমস্যা হয়ে গেছে, এই বেচারার ছেলেরে নিজে এখন অস্বীকার করে সে আমার ছেলে না। যার মাধ্যমে সে দুনিয়ার জমিনে আসছে, সেই বাপ দুনিয়ার জমিনে এখন বাচ্চারে সন্তানরে অস্বীকার করে যে সে আমার ছেলে না। এই স্বার্থপর দুনিয়ার মায়া নিয়ে আপনি কয়দিন বাঁচবেন? এই স্বার্থপর দুনিয়া আপনাকে কি দিবে? এই জন্য সময় থাকতে রবের দিকে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। এছাড়া আপনি আমার কোনো কিছু নাই। আপনি বিছানায় যখন পড়ে যান না, সন্তান কোটি টাকা দিয়ে পড়ালেখা করাইছেন, বিছানায় পড়ে গেছেন, 5 টাকার আপেল নিয়ে আসে না, সেই বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। কোটি কোটি টাকার মালিক সামান্য সম্পদের কারণে সন্তানগুলারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, অথচ তার সম্পদের কোনো কমতি নাই। কিন্তু কেন বৃদ্ধাশ্রমে দিয়ে আসে? আপনি সন্তানের হকগুলো আদায় করেন নাই। সন্তানের হকগুলো আদায় না করার কারণে আজকে সন্তান আপনার হক আদায় করতেছে না। সেই সন্তানের হক আদায় করতে গেলে প্রথম হইল ওই সন্তানকে আল্লাহ সম্পর্কে পরিচয় করাইয়ে দিতে হবে, দিন সম্পর্কে পরিচয় করাইয়ে দিতে হবে। এখন আপনি নিজেই দিন সম্পর্কে চিনেন না, আপনার সন্তানরে কি শিখাইবেন? হাদিসের মধ্যে নবী বলেন যে বান্দাবান্দি যদি দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে সারা পৃথিবীর পানির ফেনা পরিমাণ গুনাহ করে ফেলে, কিন্তু একবার যদি আল্লাহর দিকে এসে তওবা করে, আল্লাহ পাক ওই বান্দাবান্দিদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এই জন্য সময় থাকতে আমরা ইনশাআল্লাহ শত ব্যস্ততা সত্ত্বেও আল্লাহর দিকে আসবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আপনি যেখানেই থাকেন না কেন, নামাজের টাইম হয়েছে, নামাজটা পড়া নেন। জায়গাটা যদি নাফাক হয়ে না থাকে, পাক হয়, আপনি বন্ধে গেছেন, পাক জায়গার মধ্যে উজু করে এখানে নামাজ পড়া নেন। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেবলমাত্র তার সন্তুষ্টির জন্যই সর্বপ্রকার ইবাদত করার তৌফিক দান করুক। আমিন।